আসসালামু আলাইকুম বিউটি এন্ড কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে নুডলস আর আলু দিয়ে কীভাবে একটা সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়। তা আজকে দেখিয়ে দিব সকাল বিকেলের নাস্তা। তার চলুন বন্ধুরা কী কী লাগছে। সাইজে আলু ম্যাশ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু জিনিস অ্যাড করছি। এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি, মাঝের সাইজে একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 2-3টির মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে কিছু ধনেপাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি সবকটি উপকরণ। এবার এখানে আমি আধা চামচের মতো রসুন বাটা, আধা চামচ আদা বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচের মতো। ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে আধা চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, দিয়ে দিচ্ছি আমি আধা চামচের মতো। হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার আমি এখানে একটি নুডলসের মশলা নিয়েছি, পুরো প্যাকেটটা দিয়ে দিচ্ছি। নুডলসের মশলাটি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি ভালো করে সবকটি উপকরণ। বন্ধুরা একটু হাতের সাহায্যে আমার ম্যাশ করা আসে, সেটা আমি একটা সাইডে রেখে দিব। এবার আমি দুটি নুডলসের প্যাকেট নিয়ে নিচ্ছি। এটি আমি প্যাকেট থাকা অবস্থায় একটু গুঁড়া করে নিচ্ছি। বন্ধুরা আমার নুডলসগুলো গুঁড়া করা শেষ। এবার আমি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখানে আমি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি, দিয়ে একটু চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো মেখে নেব একটু। বন্ধুরা আমার শুকনো উপকরণগুলো মেখে নেওয়া শেষ। এগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটু সাহায্যে ফেটে নেব। এবার একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার ডিমটা ফাটিয়ে নেওয়া ছিল, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আলুর নিয়ে নিচ্ছি। এখানে হাতের সাইডের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে আমি একটু নাস্তা শেপ দিয়ে নেব। একটু একটু করে আলুর ডোটা নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে এভাবে করে দিচ্ছি, দিয়ে একটু রোলের মতো করে শেপ দিয়ে নিব দুই হাতের সাহায্যে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করছি। হাতে তেল লাগিয়ে দিলে এটা হাতে লেগে থাকবে না, সেই জন্যই তেল লাগিয়ে নেওয়া। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবার আমি সবকটি নাস্তা তৈরি করে নিচ্ছি। আমি তৈরি করেছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখানে ডিমের মধ্যে একটু একটু করে নাস্তাটি ডুবিয়ে নিচ্ছি একটু কাঁটা চামচের সাহায্যে। এবার আমি যে নুডলসের গুঁড়াগুলো করে নিয়েছি সেখানে নাস্তাগুলো একটু মুড়ে দিচ্ছি হাতের সাহায্যে। নুডলসের গুঁড়াগুলো মিশিয়ে নিচ্ছি এখানে। এবার আমি চারপাশে নুডলসটি লাগিয়ে নিচ্ছি আলুর সাথে। বন্ধুরা একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি, দেখুন এটি রেখে দিচ্ছি। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটা নাস্তা ডিমের সাথে এখানে ডুবিয়ে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। এবার আমি এখান থেকে তুলে নুডলসের গুঁড়ার সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে একটু চেপে চেপে লাগিয়ে নিব। আমি লাগিয়ে নিয়েছি নাস্তার সাথে নুডলসগুলো লাগিয়ে নিয়েছি। এভাবে আপনার প্রতিদিন নাস্তা তৈরি করে নেবেন। আমি এভাবে বাকিটা করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। এবার আমি একটি একটি করে তেলে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এবার আমি একটি একটি নাস্তা ডিমের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, ডুবিয়ে তেলে ছেড়ে দিব। একটু কাঁটা চামচের সাহায্যে এটি ভালো করে ডিমে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ। এবার আমি এটি তেলে ছেড়ে দিচ্ছি। তেলটি মিডিয়াম লো আঁচে রাখবেন। আর একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সব করি নাস্তা ডিমের সাথে লাগিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা চুলায় আমি প্রতিদিন নাস্তা দিয়ে দিয়েছি। চুলাটি মিডিয়াম লো আঁচে রাখবেন। এটা একটা সাইড হয়ে আমি উল্টিয়ে দিব। আমার নাস্তাটি একটা সাইড হয়ে গেছে। আমি একটু পেঁচালার সাহায্যে উল্টিয়ে দিচ্ছি নাস্তাগুলো। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কতটা টেস্টি, সেটা নিজেরা তৈরি করলে বুঝতে পারবেন। সব করে নাস্তা আমি উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা সব করে নাস্তা আমি উল্টিয়ে দিয়েছি। আরেকটা সাইড হলে আমি চলে যাব পরিবেশনে। হয়ে গেল আমার আজকে মজাদার রেসিপিটি কতটা মজাদার আপনারা নিজেরাই ট্রাই করলে বুঝতে পারবেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে।
বন্ধুরা খেতে কতটা মজাদার হয়েছে আর ভিতরে কেমন হয়েছে, উপরটা ক্রিস্পি আর ভিতরে হচ্ছে নরম, খেতে অত্যন্ত সুস্বাদু। আপনার নিজেরাই তৈরি করে দেখবেন। তো বন্ধুরা যদি ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন, কমেন্টে জানান কেমন হয়েছে। আর যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।